আজকে আমরা পড়বো দুটি ম্যাট্রিক্সের গুণ। এর আগের দিন ম্যাট্রিক্সের যোগ, দুটি ম্যাট্রিক্সের যোগ, দুটি ম্যাট্রিক্সের বিয়োগ পর্যন্ত হয়েছিল। আজকে আমরা পড়ব দুটি ম্যাট্রিক্সের গুণ থেকে শুরু করব। দুটি ম্যাট্রিক্স এর গুণ। দুটি ম্যাট্রিক্সের গুণ, আমাদের ম্যাট্রিক্স যখন আমরা চ্যাপ্টারটা পড়বো তখন কিন্তু স্কেলার গুণ, এর আগের দিন স্কেলার গুণ পড়া হয়েছে। স্কেলার গুণ বলতে যদি কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটাকে যদি বাইরে থেকে কোনো একটা এলিমেন্ট দ্বারা গুণ করা হয়, তাহলে ওই ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টকে ওই স্কেলার দিয়ে গুণ করতে হবে। দুটি ম্যাট্রিক্সের যোগ, দুটি ম্যাট্রিক্স, এগুলো খুবই সোজা, একবার করে দেখলে হয়ে যায়। কিন্তু দুটি ম্যাট্রিক্সের গুণ যে চ্যাপ্টার, মানে এটা এই হচ্ছে দুটি ম্যাট্রিক্সের গুণ বারবারই ভুলে যাই আমরা। তো ওই জন্য এটাকে ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে এবং গুণটাকে প্রথমবার খুব ভালো করে শিখতে হবে। একবার ভালো করে বুঝে নিলে আর ভুলার কোনো চান্স নেই। ক্যাপিটাল এ, মনে করো একটা ম্যাট্রিক্স আছে আমাদের, ধরে নিলাম এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এম বাই এন অর্ডার। বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমার পি বাই, এখানে কিছু এলিমেন্ট দেওয়া আছে পি বাই কিউ অর্ডার, সরি পি বাই কিউ অর্ডার। তো আমরা এর আগের দিন বলেছিলাম যে দুটো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ তখনই সম্ভব হবে যে যদি ম্যাট্রিক্স দুটো সেম অর্ডারের হয়। তার মানে মনে করে যদি এ ম্যাট্রিক্সটাই এম বাই এন অর্ডারের হয়, বি ম্যাট্রিক্সটাও যদি এম বাই এন অর্ডারের হয়, তাহলেই বলেছিলাম যে এ আর বি ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ সম্ভব। এখানে দেখো এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এম বাই এন অর্ডারের, বি ম্যাট্রিক্সটা হচ্ছে পি বাই কিউ অর্ডারের, দুটো কিন্তু আলাদা আলাদা অর্ডারের। তাহলে হচ্ছে এ আর বি ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ এই ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। এবার আমরা দেখব যে তাহলে এ বি যে এ আর বি ম্যাট্রিক্সটা আছে, এদের গুণফলটা সম্ভব হচ্ছে কিনা। এবার আমাদেরকে ফার্স্ট কন্ডিশন বলে দিয়েছে যে দুটো ম্যাট্রিক্সের গুণটা সম্ভব তখনই হবে যদি তোমার এটা হচ্ছে রো, এ ম্যাট্রিক্সের রো, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের কলাম, এই পি হচ্ছে বি ম্যাট্রিক্সের রো, কিউ হচ্ছে বি ম্যাট্রিক্সের কলাম। তো বলছে যদি এ ম্যাট্রিক্সের রো ইকুয়াল টু যদি বি ম্যাট্রিক্সের কলাম হয়, ইকুয়াল যদি হয় এরা দুটো, তাহলেই বলছে এ বি এর গুণ, এ আর বি ম্যাট্রিক্সের গুণফল অর্থাৎ এ বি সংজ্ঞাত। যদি এ ম্যাট্রিক্সের কলাম ডাজ নট ইকুয়াল টু যদি বি ম্যাট্রিক্সের রো হয়, তাহলে এ বি সম্ভব না। এ ম্যাট্রিক্স এর কলাম অর্থাৎ এন ইকুয়াল টু বি ম্যাট্রিক্স এর রো পি সমান হলে এ বি সংজ্ঞাত, এ বি সম্ভব। এবার দেখো তাহলে আমরা একটু চেক করে দেখি। মনে করো যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কি দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স যদি এইভাবে করে এ করি 1 -2 3 3 2 -1, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 -1 2 4 -5। যদি এ আর বি ম্যাট্রিক্সটা দিয়ে আমাদেরকে করতে বলে এ বি ও বি এ নির্ণয় করো, আমাদেরকে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে আর বি একটা ম্যাট্রিক্স দিয়েছে, এখান থেকে এ বি আর বি এ নির্ণয় করতে বলেছে। আমরা দেখো আগে এ আর বি ম্যাট্রিক্সটা
হচ্ছে কিনা। তাহলে এ ম্যাট্রিক্সের অর্ডার কত, এরপর একটা দুটো, তাহলে দুটো কি হচ্ছে এই ম্যাট্রিক্সের রো, তাহলে 2, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, তিনটে কলাম। তাহলে এ ম্যাট্রিক্সটা আমার হচ্ছে 2/3 অর্ডারের। আর বি ম্যাট্রিক্সে দেখো এটা একটা রো, এটা রো, এটা রো, তিনটে রো, এটা দুটো কলাম, তাহলে এটা হচ্ছে 3/2 অর্ডারের। তাহলে ফার্স্ট আমরা দেখে নিব এ ম্যাট্রিক্সের কলাম বি ম্যাট্রিক্সের রো ইকুয়াল হচ্ছে কিনা। এটা তো রো, এটা কলাম, এটা রো, এটা কলাম। তাহলে দেখো এ ম্যাট্রিক্সের কলাম কত 3, বি ম্যাট্রিক্সের রো কত 3, এই দুটো সমান ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা কি, যেহেতু এ ম্যাট্রিক্স এর কলাম 3 ইকুয়াল টু বি ম্যাট্রিক্স এর রো 3, অতএব এ বি সম্ভব। এবিটা তাহলে আমাদের কি হচ্ছে সম্ভব। এই যে আমি এটা লিখলাম এ ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল টু বি ম্যাট্রিক্সের অতএব এ বি সম্ভব, এই কথাটা কিন্তু জাস্ট এখানে যখন আমরা প্রথমবার থিওরি পড়ছি তোমাদের বোঝার জন্য শুধু লেখানো হলো, কিন্তু যখন আমরা অঙ্ক করব মনে করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ডিরেক্ট আমরা গুণটাকে স্টার্ট করব। আগে দেখো গুণটাকে করার চেষ্টা করি, এ আর বি, তাহলে পাশাপাশি আগে লিখে নি 1 - 2 3, 3 2 - 1, এটা 2 3 - 1 2 4 -5। আমাদেরকে এখানে এটা হচ্ছে 2/3, এটা হচ্ছে 3/2। তাহলে দুটো ম্যাট্রিক্সের যেহেতু এই দুটো ইকুয়াল, তাহলে এই দুটো তো চলে যাচ্ছে। এবার আমাদেরকে এবার দেখতে হবে যে নতুন যে গুণফলটা পাবো এ বি যে পাবো ওর অর্ডারটা কত হবে। এর অর্ডারটা আমাদের হবে 2/2, এর রো এর কলাম, তাহলে এটা হলো কত 2/, এটাকে পাবো। এবার এটা করার আগে আমি যদি একটা আননোন দিয়ে বোঝাই তাহলে হয়তো বেশি বুঝতে সুবিধা হবে। এবং এ একটা মনে করো ম্যাট্রিক্স দেওয়া আছে আমার, a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে e1 f1, e2 f2, e3 f3। তাহলে এর অর্ডারটা কত হচ্ছে 3/3, এর কত হচ্ছে 3/2। তাহলে দেখো এই দুটো কি হচ্ছে ইকুয়াল, দেয়ারফর এ বি সম্ভব। তাহলে এখানে এ বি যখন করব, এ বি করার সময় আমাদেরকে আগে দেখে নিতে হবে যে এ বি যে ম্যাট্রিক্সটা পাবো, আগে থেকে আমরা একটা আইডিয়া করে নিই যে এ বি যে নতুন ম্যাট্রিক্স পাবো ওর ক্রমটা কত হবে। ওর ক্রমটার মধ্যে এটা হচ্ছে ওর রো হবে, আর এটা হচ্ছে, তার মানে এ হচ্ছে 3/2 অর্ডার হবে। যখন এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমাদেরকে এর কলামের সাথে রো মিলে যাচ্ছে, এর রো আর এর কলাম, এটা হচ্ছে নতুন ম্যাট্রিক্সটার ক্রম। তাহলে এখানেও আমাদের তাই 3 3 মিলে গেছে, এর হচ্ছে 2 a2, 2/2 অর্ডারের হবে কি এ বি যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটাকে। তো আগে গুণটাকে করে দেখি, যখন আমরা গুণ করব, গুণ করার আগে চেক করব এই ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল টু এই ম্যাট্রিক্সের রো অর্থাৎ সি আর ইকুয়াল হচ্ছে কিনা। কিন্তু যখন গুণ করব তখন আর সি আকারে করব। এই ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সটার রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সটার কলাম কি। এবার দেখো যদি আমাদের এখান থেকে প্রথম ম্যাট্রিক্সটার প্রথম রো কত আছে এটা, এর সাথে এর ফার্স্ট কলামকে করব, এর ফার্স্ট রো এর ফার্স্ট কলাম। তো করে দেখি এর ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট কত আছে a1, এর কত আছে e1। তাহলে আগে আমরা করব a1 e1 প্লাস এর সেকেন্ড এলিমেন্টের সাথে এর সেকেন্ড এলিমেন্ট কত হচ্ছে b1 e2 প্লাস এর থার্ড এলিমেন্টের সাথে এর থার্ড এলিমেন্ট c1 e3। আবার এবার এর ফার্স্ট রো এর সাথে এর সেকেন্ড কলামকে করি, তাহলে কত পাবো a1 এর সাথে কে যাবে f1, a1 f1 প্লাস b1 এর সাথে f2 প্লাস c1 এর সাথে f3, c1 f3। তাহলে আমাদের নতুন যে ম্যাট্রিক্সটা পাবো এর ফার্স্ট রোটা কমপ্লিট হলো।
একইভাবে এর সেকেন্ড রো দিয়ে এর দুটো কলামকেই করব। তাহলে এর সেকেন্ড রো এর সাথে আগে এর ফার্স্ট কলামকে করি, সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলামকে করছি, এটার সাথে এটাকে করছি। তাহলে a2 e1 প্লাস b2 e2 b2 e2 প্লাস c2 e3 e3। আবার একইভাবে এর এটার সাথে কি করব, এর সেকেন্ড কলামকে করব। তাহলে কথা হচ্ছে a2 f1 a2 f1 প্লাস b2 f2 b2 f2 প্লাস c2 f3 c2 f3। একইভাবে এর থার্ড রো এর সাথে আবার ওর দুটো কলামকেই করব। তাহলে আমরা এই নতুন ম্যাট্রিক্সটার থার্ড রোটা পেয়ে যাব। এটার সাথে এটা করব a3 e1 a3 e1 প্লাস b3 e2 b3 e2 প্লাস c3 e3 e3। তাহলে এটার সাথে কি হলো, এটা কমপ্লিট। এবার এটার সাথে এটা কি করব, a3 f1 a3 f1 প্লাস b3 f2 প্লাস c3 f3 c3 f3। এই হলো আমাদের কি এ বি ম্যাট্রিক্সের গুণফলটা। এবার এটার ক্ষেত্রে যদি আমি কি গুণটাকে করতে চাই, তাহলে আগে আমরা দেখে নিয়েছি যে এ ম্যাট্রিক্সের কি হচ্ছে কলাম ইকুয়াল টু কি বি ম্যাট্রিক্সের রো আমার হয়ে গেছে। তাহলে এ ম্যাট্রিক্সের রো কত ছিল 2, বি ম্যাট্রিক্সের কলাম কত 2। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা হবে তাদের গুণফল কত হবে 2/2। তো প্রথমে আগে দেখে নি এ ম্যাট্রিক্সের কি বলা হয়েছে, রো এর সাথে কি করব, এ ম্যাট্রিক্সের কলাম। তাহলে এর ফার্স্ট রো এর সাথে এর ফার্স্ট কলামকে করে দেখি আমরা কি পাচ্ছি। 1 এর সাথে 2, তাহলে কত পেলাম, এখানে লিখছি 1 into 2, তারপরে প্লাস -2 এর সাথে -1, তাহলে এখানে হবে -2 -1। তারপরে 3 এর সাথে 4 প্লাস 3 into 4। এবার তাহলে এর ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলামকে হয়ে গেল, ফার্স্ট রো এর সাথে এর সেকেন্ড কলামকে করি, দেখি কত পাচ্ছি। 1 এর সাথে 3, তাহলে 1 into 3, -2 এর সাথে 2, তাহলে প্লাস -2 into 2 প্লাস 3 into -5। এটা হলো নতুন যে ম্যাট্রিক্সটা পাবো, ওর আমার ফার্স্ট রোটা কমপ্লিট হলো। একইভাবে এর সেকেন্ড যে রোটা আছে, এর সেকেন্ড রো এর সাথে এর ফার্স্ট কলামকে একবার করব। তো সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলামকে একবার করে দেখি কি পাচ্ছি। 3 এর সাথে 2, 3 into 2, 2 এর সাথে -1 প্লাস 2 into -1, -1 এর সাথে 4 প্লাস -1 into 4। একইভাবে এর ফার্স্ট এই রোটার সাথে এর সেকেন্ড কলামকে করে দেখব, কত পাচ্ছি। 3 এর সাথে 3, 3 into 3, 2 এর সাথে 2 প্লাস 2 into 2, -4 এর সাথে -5, সরি -1 এর সাথে -5 প্লাস -1 -5। এটা হলো আমাদের কি গুণটা হয়ে গেল। এবার আমরা গুণটাকে সিম্পলিফাই করে দেখি কি পাচ্ছি। এই গুণটাকে যদি আমি এই জায়গাটাতে সিম্পলিফাই করি, তাহলে দেখো কি পাচ্ছি। এখানে কত হচ্ছে 2, -2 into -2 কত হচ্ছে 2, আর 4 into 3 12, তাহলে 2 plus 2 12, 16। এটা কত হচ্ছে 3, 2 into 2 -4 তো -15, -4 -15 হচ্ছে -19 থেকে 3 -16। এটা করে দেখি 3 into 2 6, -2 -4 -4 -2 -8 6 -2। এটা হচ্ছে আমার 3 into 3 9, 2 into 2 4, 9 plus 4 13, 13 plus 5 18। এই হলো আমাদের এবি গুণফলটা হয়ে গেল। এখানটাতে ভুল হয়েছে, এটা 0 হবে। 3 into 2 6 -2 -4। তাহলে এটা হলো এ। এবার আমরা করে দেখি যে বি এটা সম্ভব হচ্ছে কিনা, কারণ আমাদের এখানে বলে দিয়েছে এ বি ও বি এ কে নির্ণয় করতে বলেছি। যখন বি এ বের করব,
তাহলে আগে বি ম্যাট্রিক্স তারপরে এ ম্যাট্রিক্স। আগে এখানে বি ম্যাট্রিক্সটাকে লিখি। বি ম্যাট্রিক্সটা আমার কি দেওয়া ছিল, এটা দেখি 2 3 -1 2 4 -5। এ ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে 1 -2 3। বি ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে 3 2 -1। এটা হয়ে যাচ্ছে আমার। তাহলে এখান থেকে আমাদের বি এ যদি ম্যাট্রিক্সটা বের করি, তাহলে বি ম্যাট্রিক্সটা কত অর্ডারের আমার হচ্ছে 3/2 অর্ডারের, 3টে রো 2টো কলাম। এটা কত হচ্ছে 2/3 অর্ডারের, 2টো রো 3টে কলাম। তাহলে দেখো এটার সাথে এটা মিলে যাচ্ছে, তাহলে এ বি কি ইকুয়াল হচ্ছে, তাহলে তারপর কি এ বি সংজ্ঞাত। এ বি যদি সংজ্ঞাত, সরি বি এ যদি আমার সংজ্ঞাত হয়, তাহলে বি এটাকে বের করি। বি এ যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডারটা কত হবে আমার, এর রো এর কলাম 3/3। তো গুণটাকে স্টার্ট করি। বলা হয়েছিল এর ফার্স্ট রো এর সাথে এর ফার্স্ট কলাম কে, এর ফার্স্ট রো এটা, এর ফার্স্ট কলাম এটা, ফার্স্ট রো এর সাথে ফার্স্ট একে করে দিই 2 × 1 2 × 1 প্লাস 3 × 3। এবার এর ফার্স্ট রো এর সাথে এর সেকেন্ড কলামকে করে দেখব, তাহলে কত হবে 2 × -2 প্লাস 3 × 2। এর এটার সাথে আবার এর এটাকে করে দেখব 2 × 3 প্লাস 3 × -1। তাহলে এটার কাজ হয়ে গেল। এটা কিন্তু ফিক্সড, এর রো এর সাথে ফার্স্ট রো এর সাথে এর সবগুলো কলামকেই করে দেখব। তারপরে আমরা কি পাবো, নতুন যে ম্যাট্রিক্সটা পাবো, নতুন ম্যাট্রিক্সটার ফার্স্ট রো পেলাম। এবার এর একইভাবে এর সেকেন্ড রো এর সাথে এর সবগুলোকে করে দিই। -1 এর সাথে 1 -1 × 1 প্লাস 2 × 3। এর -1 এর সাথে -2 -1 × -2 প্লাস 2 × 2। এর এটা × 3 -1 এর সাথে -2 প্লাস 2 × 2। এবার এটার সাথে আবার কি এর এইটাকে করে দেব -1 × 3 প্লাস 2 × -1। এবার থার্ড রো এর সাথে ওর সবগুলোকে করে দেব। থার্ড রো এর সাথে আগে ফার্স্ট কলাম কি করি 4 × 1 প্লাস -5 × 3। এটার সাহায্যে আবার এটাকে করে দেখব 4 × -2 প্লাস -5 × 2। এটার সাথে এবার এটা কি করে দেখব 4 × 3 প্লাস -5 × -1 বি। এবার ক্যালকুলেশন করি। এটা কত হচ্ছে 3 × 3 = 9 আর 2 কত 11। এটা হচ্ছে কত 3 × 6, 2 বার দিলে 2, 3 × 6, 6 থেকে 3 বার দিলে এটা কত হচ্ছে, তাহলে 3। এটা হচ্ছে 3 × 6 থেকে তাহলে 5। এটা হচ্ছে 2 × 4 আর 2 6। এটা হচ্ছে -3 আর -2 তাহলে -5। এটা হচ্ছে -13 4 তাহলে হচ্ছে -11। এটা -10 -8 -18। এটা হচ্ছে 4 × 3 = 12। এটা হচ্ছে 5 17। এটা কত পেলাম 3/3 অর্ডারে। তাহলে বি এ ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই হলো দুটো ম্যাট্রিক্সের গুণ। এবার তোমাদের আমি এখানে বলে দিলাম কিভাবে কি হচ্ছে মোটামুটি। এবার তোমাদের বইতে দেওয়া আছে, এসএনদের বইতে আমরা পড়ছি, এসএনদের বইয়ে দেওয়া আছে আরো এ বি আর বি এ দুটো ম্যাট্রিক্সকে কিভাবে করে নেবে, ওখান থেকে একটু থিওরিটাকে দেখে নিতে হবে। এবার যদি আমরা এক্সারসাইজের মধ্যে যদি আমরা মার্কস 2 এর অঙ্কগুলোকে করতে চাই, তো কি বলেছে মার্কস 2 এর অঙ্কগুলো আছে এগুলো। ম্যাট্রিক্স হচ্ছে খুবই সোজা, একবার করে অঙ্কগুলোকে করলেই হবে, প্রথমবার ভালো মতো করে করতে হবে। মার্কস 2 এর দেখো প্রথম অঙ্কটা, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, সি ম্যাট্রিক্স দেওয়া আছে। তো একের 1 2 3 4টে কোশ্চেন দেওয়া আছে। সব কোশ্চেনগুলো আমি 4 নাম্বারটাকে করে দিচ্ছি।
আমার কি চেয়েছে, a প্লাস 4b, a প্লাস 4b মাইনাস 3c, এটাকে নির্ণয় করতে বলেছে সমান সমান। আমার এখানে a ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তো আমি আগে লিখে নিই ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে। 2 minus 3 0 1 minus 1 4 প্লাস 4, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্সটাকে লিখে নিই, -1 5 2 minus 3 0 1 minus 3, সি ম্যাট্রিক্স দেওয়া আছে, কি দেওয়া আছে 4 minus 2 4 minus 2 0 minus 1 3 5, এটা গেল আমাদের সি ম্যাট্রিক্সটা। এবার হচ্ছে আমি আগের দিনই বলেছিলাম যে যদি এ দুটো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ আমরা নির্ণয় করতে বলি তাহলে একই অর্ডার হতে পারে। তাহলে দেখো এটা কত হচ্ছে, কটারও 3টারও 2টো করলাম 3/2, এটাও 3/2, এটাও 3/2। যেহেতু আমরা এখানে ম্যাট্রিক্সগুলোর যোগ এবং বিয়োগ করব, তাই হচ্ছে ম্যাট্রিক্সগুলো সবগুলো সেম অর্ডারে দেওয়া আছে। করি প্রথমে এটা যা আছে তাই রাখি, 2 - 3 0 1 -1 4, এখানে 4 আছে, তো 4 হচ্ছে একটা স্কেলার, কোন একটা স্কেলার দিয়ে যদি কোন একটা ম্যাট্রিক্সকে গুণ করি, তাহলে আগের দিনে বলেছিলাম এই 4 দিয়ে এই ম্যাট্রিক্সটা সবগুলো এলিমেন্টকে গুণ করতে হবে। তাহলে -4 20 8 -12 0 4, এক্ষেত্রে হচ্ছে তুমি এখানে -3 দিয়েও টোটালটাকে গুণ করতে পারো। যদি -3 দিয়ে গুণ করো তাহলে এই জায়গাটা প্লাস হয়ে যাবে, যদি এখানে 3 দিয়ে ভেতরে গুণ করো তাহলে মাইনাসই থাকবে। তো আমরা এটাকে মাইনাসই রাখলাম, 3 দিয়ে যদি গুণ করি তাহলে 12 - 6 0 - 3 9 15। এবার তাহলে কি আমরা আগে প্রথমে এই দুটো ম্যাট্রিক্সের যোগটাকে কমপ্লিট করে নিতে, যোগ করতে গেলে কি বলেছিলাম সেম সেম পজিশনগুলো যোগ হবে, 2 এর সাথে -4, এটার সাথে এটা, 2 এর সাথে -4 তাহলে কি -2, এবার কি হবে -3 সাথে 20 তাহলে হচ্ছে 17, ওটা হয়ে গেল। এবার এই 0 এর সাথে 8 তাহলে 8, এরকম ভাবে বুঝতে পারবো। 1 এর সাথে এটা করলে -11, তাহলে -1 এর সাথে 0 করলে কত -1, 4 এর সাথে 4 করলে 8, -12 -6 0 -3 9 15। এবার আমরা কি করছি, বিয়োগ করছি। তাহলে দেখো এখানে হচ্ছে কত -2 আর এখানকার মাইনাসটা, তাহলে -12, তাহলে হচ্ছে -2 -12, এখানকার হচ্ছে 17 আর এখানকার হচ্ছে, তাহলে 17 -6, এটা কত হচ্ছে 8 -0, এটা -11 -3, এটা হচ্ছে -1 -9, এটা হচ্ছে 8 -15 ইকুয়াল টু -14 23 8 -8 -10 -7, এটাই হলো আমাদের কোন a + 4b - 3c। এইভাবে করে ভেঙে ছোট ছোট করে করতে হবে। তারপরে আমাদের এখানে তাহলে একের হচ্ছে বাকি তিনটে একই রকম, ওগুলোকে পাড়া যাবে বাড়িতে। 2 এর অঙ্কগুলো চলেছে, 2 এর আমি এখান থেকে যেরকম 2 এর 1 আর 2 একই রকম, আমি 2 নাম্বারটাকে করে দিচ্ছি। দুই 2 নাম্বার, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, 2a + b 2 এর 2, 2a + b + x = 0 দেওয়া আছে। এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে x ম্যাট্রিক্সটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে এখানে 2, আগে এ ম্যাট্রিক্সটাকে লিখে নি, কত আছে এই ম্যাট্রিক্সটা -1 2 3
4 প্লাস বি ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে 3 - 2 3 - 2 1 5 প্লাস x ইকুয়াল টু 0 ইকুয়াল টু ইমপ্লাইজ এখান থেকে হচ্ছে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে -2 4 6 8 প্লাস 3 - 2 1 5। যেহেতু আমরা এটার x এর ভ্যালু বের করবো, তাহলে এটাকে এদিকে করে নিই, ইমপ্লাইজ আর -2 এর সাথে 3 করলে 1, 4 এর সাথে এটা 2, 6 1 7 8 13 ইকুয়াল টু -। আমরা তো x এর ভ্যালুটা চাইছি, তাহলে দেয়ারফর x ইকুয়াল টু এই মাইনাসটা দিয়ে এদিকে গুণ করে দিচ্ছি, -1 -2 -7 -13। এটাই হলো আমাদের x ম্যাট্রিক্সটা। তারপরে 3 এর অঙ্কগুলো দেখবে, एग्जांपल 3 তে দেওয়া আছে। তিনের অঙ্কগুলো 3 एग्जांपल 3 তে দেওয়া আছে খুব সুন্দর করে। এসএন দের বইটা আমরা পড়ছি, ওটাকে আমরা এখানে লিখে দেব। এসএন দের বইয়ের एग्जांपल 3 তে দেওয়া আছে, ওরকম ভাবে করলেই হবে, অপনয়ন করে যেরকম ভাবে আমরা করেছিলাম এর আগে। তাও আমি 3 নম্বরটা এখানকার করে দিচ্ছি। তিনের 3 নাম্বার, আগে কোশ্চেনটা ভালো করে পড়ে বুঝতে হবে। বলছে দেখো 3 এর অঙ্কগুলো সবগুলোতে এ আর বি একটা করে দুটো করে রিলেশন দেওয়া আছে, ওখান থেকে এ আর বি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে। তাহলে 3 এর 3 নাম্বার অঙ্কটাকে যদি আমরা করি, প্রথমে 2a প্লাস বি দেওয়া আছে, 2a প্লাস বি কি দেওয়া আছে 1 2 3 -1 -2 -3 4 2 3। বি ম্যাট্রিক্স আরেকটা রিলেশন দেওয়া আছে a প্লাস 2b 0 2 3 4 1 7 1 1 5। এবার যদি তাহলে আমরা এখান থেকে আমাদেরকে বলেছে এ আর বি ম্যাট্রিক্স, তাহলে দেখো যদি আমি যোগ করে দিই তাহলে তো হবে না, যদি বিয়োগ করি তাতেও কিন্তু সমস্যা আছে। তাহলে এটাকে আমার যদি 1 নাম্বার আকারেই ভাবি আর এটাকে যদি 2 নাম্বার হয়, তাহলে হয় আমাকে কি করতে হবে 1 নংকে বি 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 থেকে বিয়োগ করলে 2b আর 2b টা বাদ গেলে আমি a এর মানটাকে পাবো। অথবা আমার 2 নংকে কি করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে a এর এটা b এর মানটা পেতে পারি। তো আমি এখানে এরকম যদি করি 1 * 2 মাইনাস 2 * 1 করে পাই, তাহলে এর সাথে 2 দিয়ে গুণ করি, তাহলে 4a প্লাস 2b ইকুয়াল টু, এর সাথে 2 দিয়ে একবারে গুণ করে দিলে কি হচ্ছে 2 4 6 -2 -4 -6 8 4 6। আর এটাকে যদি করি a প্লাস 0 2 3 4 1 7 1 1 5 বিয়োগ করছি আমরা, এটা বাদ চলে গেছে। তাহলে 4 এর সাথে a বাদ দিলে কত হবে 3a ইকুয়াল টু, এই দুটোকে আমরা পাশাপাশি লিখেও করতে পারি। তাহলে এটা কত হচ্ছে 2 4 6 -2 -4 -6 8 4 6 মাইনাস 0 2 3 4 1 7 1 1 5। তাহলে 3a ইকুয়াল টু কত হচ্ছে, বিয়োগ করি 2 থেকে 0, তাহলে 2 4 এটা 2 6 3 -2 -4 -6 -4 -4 -5 -6 -7 -13 8 -1 7 4 -1 3 6 -5 1
দেয়ারফর a ইকুয়াল টু, তাহলে কি এটাকে ভাগ করে দাও শুধু 3 টাকে, 1/3 অফ 2 2 3 -6 -5 -13 7 3 1, এটা হলো আনসার এ ম্যাট্রিক্সের মান। এবার আরেকটা ম্যাট্রিক্স কি বের করতে হচ্ছে, বি ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে যদি এ এর মানটা পেয়ে গেলাম, ওটাকে যদি ওখানে বসিয়ে দিই ওইভাবে করেও হবে, অথবা যদি আবার আমরা নতুন করে করতে চাই সেটা হবে। তাহলে নতুন করে করলে আবার আমরা কি পাবো, এ এর মান তো পেয়ে গেছি, এবার আমাদের বি এর মান দরকার। বি এর মান যদি দরকার হয় 2 × 2 মাইনাস 1 × 1 করে পাই। তাহলে এর সাথে যদি 2 গুণ করি তাহলে 2a প্লাস 4b মাইনাস 2a প্লাস b ইকুয়াল টু, এর সাথে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা কত হবে, 0 4 6 8 2 14 2 2 10 মাইনাস এটা দেবো 1 2 3 -1 -2 -3 4 2 3, এখান থেকে তাহলে একবার কত হচ্ছে 3b ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, 0 থেকে -1 তাহলে এটা -1 4 -2 2 6 -3 3, এটা হচ্ছে 8 মাইনাস অফ -1 তাহলে 9 2 4 14 ওটা কত হচ্ছে 17, 2 -4 তাহলে হচ্ছে -2 0 7, b ইকুয়াল টু তাহলে 1/3 অফ -1 2 3 9 4 17 -2 0 7। এবার হচ্ছে কোন সময় এরকমও বইতে आंसर দেওয়া থাকতে পারে 1/3 টাকে অথবা ভেতরে গুণ করে দিলে অথবা 1/3 টাকে এই ক্ষেত্রে ভেতরে গুণ করে, এটাই হচ্ছে নির্ণয় এ আর বি ম্যাট্রিক্স। এখানে হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো একই রকম। তাহলে 3 এর বাকিগুলোকে একই রকম ভাবে করতে হবে। এবার যদি আমরা 4 এর অঙ্কগুলোকে করি, 4 এর 1 নম্বর অঙ্কটাকে করছি। এখান থেকে আবার ওই যে এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা রিলেশন দেওয়া আছে 2a প্লাস 5b ইকুয়াল টু সি। তাহলে এই প্লাস 2 এ ম্যাট্রিক্সটাকে কে বসাই, কি আছে 3 5 2a প্লাস 5 বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে 4b 2 9 ইকুয়াল টু সি। সিটা কি দেওয়া আছে 26, এখানে এ 14 45। তাহলে এবার এখান থেকে 2 টাকে আগে গুণ করি 6 10 4 2a প্লাস 25b 10 5 × 9 45 ইকুয়াল টু 26a 14 45। তাহলে এই দুটোকে যদি যোগ করি 6 আর 20 26 10 10 প্লাস 5b 4 প্লাস 10 14 2a প্লাস 45 ইকুয়াল টু 26a 14 45। এর আগের দিন দুটো ম্যাট্রিক্সের সমতা করা হয়েছিল যে a যদি একটা ম্যাট্রিক্স হয় aij m/n, b যদি একটা ম্যাট্রিক্স হয় bij অফ m/n, দুটো ম্যাট্রিক্স যদি সেম অর্ডার হয় তাহলে a ম্যাট্রিক্স আর b ম্যাট্রিক্সের
যদি আমরা এটাকে সমতা মানে ইকুয়াল হবে কখন, যদি ভেতরের এলিমেন্টগুলো একই হয়। ভেতরের এলিমেন্টগুলো একই হবে তার মানে কি সেম পজিশনের এলিমেন্টগুলোকে একই হতে হবে। তার মানে নিশ্চয়ই আমাদের এখানে কি এটার সাথে এটাকে যখন কম্পেয়ার করব, দুটি ম্যাট্রিক্স এর সমতা থেকে পাই দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই বলতে এটা তো 26, এটা কম্পেয়ার করে আমাদের লাভ নেই। এটার সাথে আমি এটাকে নিচ্ছি, তাহলে 10 প্লাস 5b ইকুয়াল টু হচ্ছে a, এটা 1 নাম্বার রিলেশন হলো। আরেকটা বলে দিয়েছে 2a প্লাস 45, এটার সাথে এটাকে ইকুয়াল টু 45, দুদিক থেকে যদি 45 বাদ যায় তাহলে 2a ইকুয়াল টু 0 প্লাস a ইকুয়াল টু 0। এরপর 10 প্লাস 5b ইকুয়াল টু 0 implies 5b ইকুয়াল টু -10, therefore b ইকুয়াল টু -। অতএব a ও b এর নির্ণেয় মান 0 ও -2। এবার 4-এর 3 নম্বর অঙ্কটা একই রকম ভাবে আমরা করতে পারবো। এখানে 4-এর 2 নম্বর একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা একটু আলাদা টাইপের। চারের 2 একটা অঙ্ক দিয়েছে, বলছে একটা ম্যাট্রিক্সের 18টি পদ থাকলে তার সম্ভাব্য ক্রমগুলি লেখো। ম্যাট্রিক্সের পদ সংখ্যা কত? 18। টোটাল ম্যাট্রিক্সে 18টা পদ আছে। আমাদের চাইছে যে ম্যাট্রিক্সের সম্ভাব্য ক্রমগুলো কি। তাহলে একটা জিনিস আমরা আগের দিন পড়েছিলাম, এ যদি একটা ম্যাট্রিক্স হয় m/n অর্ডার, আমাদের সংজ্ঞাটাই ছিল এভাবে করে। সংজ্ঞাটা মনে রাখলে হবে mn সংখ্যক পদ সংখ্যা, mn সংখ্যক পদ সংখ্যা, m সংখ্যক সারি, n সংখ্যক স্তম্ভ। mn সংখ্যক পদ সংখ্যা, m সংখ্যক সারি, n সংখ্যক স্তম্ভ দ্বারা যে আয়তাকার সজ্জা তৈরি হয় সেটাকে আমরা কি বলছিলাম? ম্যাট্রিক্স। তার মানে এখানে কোনো সময় এমনও হতে পারে n সংখ্যক সারি, m সংখ্যক যদি স্তম্ভ হয় তাও কিন্তু সেটা কি হবে তখন n ইন্টু m, তার মানে mn ই তো হচ্ছে গুণফলটা। তাহলে আমাদের এখানে ম্যাট্রিক্সটা তাহলে ক্রমটা কি কি হতে পারতো দেখো একটা জিনিস। একটা হচ্ছে m ইন্টু n, এটা 1 নাম্বার, এটা একটা ক্রম হতে পারতো। তুমি mn সংখ্যক পদ সংখ্যা, তার মধ্যে আমি যদি mn সংখ্যক সারি, একটা রো, একটা স্তম্ভ ভাবি, তাহলে আমাদের কি হতে পারো mn ইন্টু 1, মানে mnটা হচ্ছে আমাদের রো, 1টা হচ্ছে কি কলাম, এটা 2 নাম্বার হতে পারতো। 1 ইন্টু mn, একটা রো mn সংখ্যক কলাম, এটা 3টা হতে পারতো। আর একটা হচ্ছে এটাকে উল্টে দাও, তাহলে n/n, এটা একটা এই ম্যাট্রিক্সটার এই যে mn সংখ্যক যে পদ সংখ্যা বলেছি, এই mn সংখ্যক পদ সংখ্যার মধ্যে যে একটা যদি ম্যাট্রিক্স বেরোয়, সেই ম্যাট্রিক্সটার কি কি ক্রম হতে পারে? একটা m/n হতে পারে, একটা mn/1 হতে পারে, একটা 1/mn হতে পারে, একটা m/mn হতে পারে। এবার যদি এর মধ্যে হচ্ছে, এখানে আমি তখনই বললাম এটা যদি m আর n টা প্রাইম টু ইচ আদার হয়, m and n শুধু প্রাইম টু ইচ আদার না, যদি মৌলিক, যদি মৌলিক হয় তাহলে এতগুলো বেরোবে। এবার যদি কোনো সময় এমন যদি হয় যে m আর n কোনো দুটোর মধ্যে কোনো একটা যৌগিক বেরিয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের আরো ওখান থেকে এটাকে হয়ে যাবে। ঠিক আছে, তা আমাদের এখানে দেখে আগে 18টাকে আমরা ভেঙে দেখি কি হতে পারে। 2 9, তাহলে 3 3 3 1, তাহলে দেখো 18টাকে ভেঙে আমি কি পেলাম? 18কে ভেঙে আমি কত 2 ইন্টু 9 পেতে পারি। 2 ইন্টু 9 যদি হয় তাহলে 9 ইন্টু 2 হতে পারে। 18টাকে কি আমার 18 ইন্টু 1 হতে পারে, 1 ইন্টু 18 হতে পারে। তার মধ্যে হচ্ছে 18টাকে যদি ভাঙি তাহলে 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 1, তার মধ্যে 3 দুগুণে 6, 6 দিনে 18, তাহলে 18 ইন্টু 1 নিয়ে নিয়েছি। 3 দুগুণে 6, 6 দিনে 18, 1 ইন্টু 18 এটাও নিয়ে নিয়েছি। তাহলে আরেকটা কি 3 3 কে 9, 2 ইন্টু 1 2, তাহলে 2 ইন্টু 9 নিয়েছি, 9 ইন্টু 2 নিয়েছি। এবার দেখো 2 ইন্টু 3
6 আর 3 ইন্টু 1, তাহলে 18কে আমরা কত 6 ইন্টু 3, এবার এটাকে উল্টে দাও 3 ইন্টু 6, এতগুলো হতে পারে। তাহলে হচ্ছে আমরা এখানে কি লিখতে পারবো, একটি ম্যাট্রিক্সে 18টি পদ থাকলে তার সম্ভাব্য ক্রমগুলি হলো, তাহলে সম্ভাব্য ক্রমগুলি আমাদের কি হতে পারে, প্রথমে আমরা এভাবে লিখি 18 ইন্টু 1, 1 ইন্টু 18, 2 ইন্টু 9, 9 ইন্টু 2, 6 ইন্টু 3, 3 ইন্টু 6, এটা হতে পারে সম্ভাব্য ক্রম। তার মধ্যে আবার ওর সাথেই বলেছে যে কোনো ম্যাট্রিক্সে 5টি পদ থাকলে সম্ভাব্য ক্রমগুলি, তো 5 তো একটা মৌলিক সংখ্যা, তো 5কে যদি ভাঙি তাহলে 5 ইন্টু 1 তো কত পাচ্ছি, 5 ইকুয়াল টু 5 ইন্টু 1 ইকুয়াল টু কত 1 ইন্টু 5, তাহলে 5টা পদ থাকলে ক্রমগুলো কি হতে পারে 5 ইন্টু 1 অথবা 1, 5, এরকমটা একটা হতে পারে। তারপরে হচ্ছে 4-এর 3 নাম্বারটা তো একই রকম বাড়িতে হবে, 4 নাম্বারটাকে একই রকম ভাবে পারা যাবে, ক্যালকুলেশনটাকে শুধু করতে হবে। বলছে x প্লাস y প্লাস z ইকুয়াল টু দেওয়া আছে y প্লাস x আর y প্লাস z দেওয়া আছে। চারের 4 নাম্বারটা x প্লাস y প্লাস z, z প্লাস x, y প্লাস z, এখানে একটা বলে দিয়েছে 9, 5, 7 ম্যাট্রিক্সের সমতা থেকে পাই, ম্যাট্রিক্স এর সমতা থেকে পাই কি পাচ্ছি, x প্লাস y প্লাস z ইকুয়াল টু 9, নাম্বার 1, z প্লাস x ইকুয়াল টু 5, নাম্বার 2, y প্লাস z ইকুয়াল টু 7, নাম্বার 3। ওয়ান মাইনাস টু, 1 মাইনাস 2 করলে দেখো z প্লাস x আর z প্লাস s বাদ চলে যাবে, y ইকুয়াল টু 4, আর এটা কি পাচ্ছি 1 মাইনাস 3, 1 মাইনাস 3 y আর z বাদ চলে যাচ্ছে, x ইকুয়াল টু 2 ফ্রম 2, 2 নামে যদি x এর মানটা বসে যায়, z প্লাস 2 ইকুয়াল টু কত হচ্ছে 5, z ইকুয়াল টু 3, x, y ও z এর নির্ণেয় মান সমূহ কি হলো 2, 4 ও 3, x, y, z এর মান। তারপরে 5-এর গুলো বলে দিয়েছে যে 5-এর 1 নাম্বারটা দেওয়া আছে, 5-এর অঙ্কগুলো আমাদের এক্সাম্পলে দেওয়া আছে 5, 1 আর 2 একটা যে কোনো করলেই হবে, এক্সাম্পল আমরা বইটা এসেন এক্সাম্পল দেওয়া আছে। তারপরে 5-এর ই আর বি প্রথম কোশ্চেন গুলো সেগুলো আমাদেরকে 5-এর ফার্স্ট কোশ্চেন গুলো আমাদেরকে এক্সাম্পলে দেওয়া আছে, 5-এর 1 নাম্বারটা, 5-এর 2 আর 3 আমরা এখানে করব। এখান থেকে হচ্ছে গুণ শুরু। দেখো 5-এর এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওখান থেকে বের করতে বলেছে এ ট্রান্সপোজ বলতে কি একটা দেখো তুমি এ ইনটু দেওয়া আছে, একটা এ এর মাথায় কি দেওয়া আছে টি, তো এ এর মাথায় যে ক্যাপিটাল টি বা স্মল টি বা ড্যাশ, যেটা আমরা বলেছিলাম আগের দিন কি বলবো পরিবর্ত ম্যাট্রিক্স। তো পরিবর্ত ম্যাট্রিক্সটা কি জিনিস, কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ওই ম্যাট্রিক্সটা রো গুলাকে কলাম গুলাকে রো করে যদি লিখি তাহলে যে ম্যাট্রিক্সটা হবে ওটাই হচ্ছে প্রদত্ত ম্যাট্রিক্সটার পরিবর্ত ম্যাট্রিক্স। 5-এর 2
কি দেওয়া আছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3, আমাদেরকে বলেছে এ ট্রান্সপোজ নির্ণয় করো। তাহলে আগে এ ট্রান্সপোজটা বের করে নিই। তাহলে এ ট্রান্সপোজ কি ছিল, রো গুলা কলাম, কলামগুলো রো, এর একটা কলাম দেওয়া আছে, তাহলে একটা রো হয়ে গেল। এ ট্রান্সপোজ বের করবো, তাহলে এই ম্যাট্রিক্সটা কত 3/1, তিনটা রো একটা কলাম, আর এটা হচ্ছে 1/3, একটা রো তিনটে কলাম। তাহলে কি এরা তো ইকুয়াল, তার মানে এ বি সম্ভব, সরি এ ট্রান্সপোজটা কি হচ্ছে সম্ভব হচ্ছে। তাহলে এটাকে লিখি 1 2 3, এটাকে লিখি 1 2 3। আমাদের এখানে বলে দেওয়া হয়েছিল যে এর ফার্স্ট রো এর সাথে এর ফার্স্ট কলামকে করব। তাহলে একটা জিনিস হচ্ছে এর ফার্স্ট রো কে আছে 1, এর এখানে কি শুধু 1, তাহলে গুণ করলে কত হলো আমার 1। এর ফার্স্ট রো এর সাথে আবার কি এর এটাকে করব, তখন 2, এর এটার সাথে কি এর 3, তাহলে কত হলো 3 হয়ে গেল। এর এবার সেকেন্ড রো এর সাথে এর সবগুলো কলামকে, তাহলে এর সেকেন্ড কত 2 এর সাথে 1 2, 2 এর সাথে এবার 2 4, 2 এর সাথে 3 6। এবার এর থার্ড রো এর সাথে কি করব, ওর প্রতিটা কলামকে করব, 3 এর সাথে 1 3, 3 এর সাথে 2 কে করলে কত হচ্ছে 6, 3 এর সাথে 3 কে করলে কত হচ্ছে 9। এই হলো এ ট্রান্সপোজ আমরা বের করলাম। তাহলে দেখো একটা জিনিস, এটা আমার কত ছিল 3/1 অর্ডারের, এটা কত 1/3 অর্ডারের। তো এই 1 আর 1 যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে বলা হয়েছিল যে এর রো আর এর কলাম যেটা থাকবে সেটাই হবে এ ওর গুণফলটার অর্ডার। তাহলে এর 3/3 অর্ডারের হয়ে গেল, ওর গুণফলটা হয়ে গেল। তারপরে আমাদেরকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 নম্বরে, বলে দিয়েছে এ দেওয়া আছে 1 2 3, 5 3 নম্বরে এ দেওয়া আছে 1 2 3। তাহলে আমরা এ ট্রান্সপোজটাকে আগে বের করে নিই, কত হবে রোটা কি হয়ে যাবে কলাম 1 2 3, এটা কত হলো আমার একটা রো, তো 1/3 অর্ডারের, এটা 3/1 অর্ডারের, তিনটা রো একটা কলাম, তাহলে 3 আর 3 মিলে যাচ্ছে। তাহলে যেটা হবে আমাদের এ ট্রান্সপোজ যেটা হবে সেটা কত অর্ডারের হবে 1/1, তার মানে একটাই এলিমেন্ট শুধু থাকবে। তো এর কি ফার্স্ট রো বলতে একটাই রো আর ওর একটাই কলাম, তাহলে আগে 1 এর সাথে কাকে করব 1 কে করব 1, প্লাস 2 এর সাথে 2 কে করব 2 * 2 প্লাস 3 * 3, আর বলে দিই কি 1/1, তাহলে এটা 1/1, তাহলে 3 × 3 = 9, 9 × 4 = 13 14, একটা এলিমেন্ট, এটা হচ্ছে 1/1। এটা এ ট্রান্সপোজ। তারপরে পাঁচের গুলোতে তাহলে হয়ে গেল। 6 এর একটা অঙ্ক দেওয়া আছে, বলছে এ ম্যাট্রিক্স 2/m ক্রমের, বি ম্যাট্রিক্স 3/n ক্রমের যদি তাদের গুণফল a b সংঘাত। 6 নম্বর এ ম্যাট্রিক্স দেওয়া আছে কত অর্ডারের 2/m, 2/m। বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কত 3/n, তাদের গুণফল a b সংঘাত, a b সংঘাত। তার মানে হচ্ছে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এ বি সংঘাত, তার মানে এ আর বি এর গুণফলটা করেছে। তো এ বি এর গুণফল করতে গেলে নিশ্চয়ই তো আমার এই দুটোকে ইকুয়াল হতে হবে। তাহলে ফার্স্ট লিখবো আমরা, যেহেতু সংঘাত ও p/4 ক্রমের একটা ম্যাট্রিক্স, তবে m n ও p, তার মানে এ বি যেটা পেয়েছে সেটা আবার কত পেয়েছে p/4। তাহলে একটা জিনিস এবার দেখো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/m ক্রমের, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3/n ক্রমের, আর বলছে এ বি সংঘাত, এ বি যে সংঘাত হয়েছে এ বিটা আবার দেওয়া আছে p/4 ক্রমের। তাহলে একটা জিনিস তো শিওর, যেহেতু এ বি সংঘাত হয়েছে তাহলে নিশ্চয়ই এ ম্যাট্রিক্সের কলামের সাথে বি ম্যাট্রিক্সের রোটা কি ম্যাচ করেছে। তাহলে যেহেতু এ বি সংঘাত, অতএব m = 3, কারণ এটা হতেই হবে ইকুয়াল, তাহলে হবে। তাহলে m এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের থিওরি অনুযায়ী যদি এ বি সম্ভব হয় তবে এ বি ইকুয়াল টু, তাহলে কত হবে থিওরি অনুযায়ী এর রো এর কলাম 2/m, কিন্তু ওরা আবার থিওরি অনুযায়ী কি পেয়েছে p/4। তাহলে এরা যেহেতু আমরা
আমরা এটাকে থিওরি অনুযায়ী পেলাম আর এটা ওরা পেয়েছে, তার নিশ্চয়ই কি এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে একটা সমতা তৈরি হয়েছে। যদি সমতা তৈরি হয় তাহলে এর রো অর্ডার সংখ্যা এর অর্ডার ইকুয়াল টু এর অর্ডার ইকুয়াল হতে হবে। তাহলে যদি দুটোরই অর্ডারটা আমার ইকুয়াল হয় তাহলে নিশ্চয়ই আমার এর টু ইকুয়াল টু কত হচ্ছে পি, আর এন ইকুয়াল টু কত হচ্ছে 4। আমি আরেকবার বলে দিচ্ছি, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/m ক্রমের, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3/n ক্রমের। আমাকে বলেছে এ বি সংজ্ঞাত, এ বি সংজ্ঞাত হয়েছে এবং এ বির ক্রমটা বলে দিয়েছে p/4। তো আমাদের এখানে আমি প্রথমে বললাম যেহেতু এ বি সংজ্ঞাত অতএব m ইকুয়াল টু 3, এ বির গুণফলটা সম্ভব হয়ে গেলে এর কলামের সাথে এর রোটাকে ইকুয়াল হতে হবে, m ইকুয়াল টু 3 হয়ে গেল। থিওরি অনুযায়ী আমরা কি করলাম আগেরবার দেখো, যদি এ আর এ ট্রান্সপোজ এর গুণফলটা সম্ভব হয় তাহলে কি হতে গুণফলের ক্রমটা কত হচ্ছে এর 3 এর এটা এর রো, তাহলে 3/3। তাহলে এবার এ বির গুণফলের যে ক্রমটা কত হবে এর রো এর কলাম 2/n, কিন্তু বইয়ে আমার বলে দেওয়া আছে যে গুণফলটা কত হয়েছে p/4, তার মানে এদের মধ্যে একটা সমতা তৈরি হয়েছে, ওই জন্য কত হচ্ছে p ইকুয়াল টু 2 n ইকুয়াল টু 4। তাহলে আমরা এখানে লিখব অতএব p ইকুয়াল টু 2 n ইকুয়াল টু 4। তাহলে কি m ইকুয়াল টু 3 পেয়েছি, তাহলে m ইকুয়াল টু 3 কিসের মান চাইছে mnp, তাহলে m ইকুয়াল টু 3 n ইকুয়াল টু 4 p ইকুয়াল টু 2। তারপরে 9 এর গুলো দেওয়া আছে, আবার সেই গুণই করতে বলেছে 9 এর 1 এটাতে, আমি 9 এর 2 নাম্বারটাকে তাও করে দিচ্ছি। নয়ের 2 নম্বর, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, নয়ের 2 নম্বরটা পারবে তোমরা। ওই যে 9 এর 2 নম্বরটা হচ্ছে এটা হচ্ছে সেম অ্যাজ 5 এর 3 নাম্বারটার মতোই হচ্ছে এটা, শুধু ওটা ছিল আমাদের এটা। 9 এর 1 নাম্বারটা আমি করে দিচ্ছি। এ দেওয়া আছে 2 3 -1, বি দেওয়া আছে 3 5 7 3 5 7, এ বিটা আগে লিখি 2 3 -1 3 5 7, এটা কত হচ্ছে 3/1, এটা হচ্ছে 1/3, এরা ইকুয়াল। তাহলে 3/3 অর্ডারে পাবো এই বিটা, 3/3 অর্ডারে যদি পাই তাহলে প্রথমে আমাকে আগে তাহলে এটা কত হবে 2 এর সাথে 3 6, এর ফার্স্ট এর সাথে 2 এর সাথে একবার 3 গেল, তাহলে একবার 2 এর সাথে কে যাবে 5 যাবে, তাহলে প্লাস 10, 2 এর সাথে 5 10, 2 এর সাথে 7 40, এবার ফার্স্ট সেকেন্ড রো এর সাথে তিনটা কলাম কি 9 15 21, এটার সাথে -3 -5 -7, এটা হলো 3/3 অর্ডার। 9 এর 2 নম্বরটা একই রকম। এবার বলি যে 9 এর 3 নাম্বার, নয়ের 3 নাম্বারটা x y z, এটা একটা সারি ম্যাট্রিক্স,
এ এইচ জি এইচ বি এফ জি এফ সি ইন্টু এক্স ওয়াই জেড, এটা একটা স্তম্ভ ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড। এটা কত হচ্ছে আমার 1/3, এটা 3/3, এটা হচ্ছে কত 3/1। একটা জিনিস দেখো, আমাদের দুটোকে যে কোনো আগে দুটোকে করব। আমরা যদি এদিক থেকে করতে চাই তাহলে এই দুটো ইকুয়াল হচ্ছে, তাহলে ওদের ওটা গুণফলটা সম্ভব। এই দুটোকে যদি করতে চাই তাহলে এটার সাথে এটা ইকুয়াল হচ্ছে, সেক্ষেত্রেও সম্ভব। তো আমরা ওদিক থেকে যদি করার চেষ্টা করি তাহলে প্রথমে এটার সাথে এটা আমার বাদ গেল, এটা হচ্ছে তাহলে এক্স ওয়াই জেড 1/3 অর্ডারের। এবার যখন এদেরটা করব তখন নতুন যেটা পাবো সেটা কত হবে 3/1 অর্ডারের, মানে হবে তোমার 3টে রো একটা করলাম। তাহলে প্রথমে এটার সাথে যদি এটাকে করি তাহলে ফার্স্ট রো এর সাথে ওটাকে করলে কত এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি জেড। যেহেতু আর কোনো এর কলাম নেই তাহলে আর আমরা যাচ্ছি না। এবার এর এটার সাথে এটাকে বলবো এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস এফ জেড, এটার সাথে জি এক্স প্লাস এফ ওয়াই প্লাস সি জেড, এটা হলো কত 3/1। এবার পরের বার দেখো এই 3 এর সাথে এই 3 ইকুয়াল হচ্ছে, তাহলে এদের যদি এবার গুণফলটা করি যেটা পাবো সেটা 1/1, মানে একটাই শুধু আমার এলিমেন্ট থাকবে। তাহলে এটার সাথে এটাকে যদি প্রথমে x দিয়ে যদি করার চেষ্টা করি তাহলে কত হবে ax স্কয়ার প্লাস hxy প্লাস gzx, এটা হয়ে গেল। এবার প্লাস y এর সাথে কি সেকেন্ডটাকে করব, তাহলে hxy প্লাস by স্কয়ার প্লাস fyz প্লাস এর z এর সাথে আবার এর তিনটাকে করব, তাহলে এটা হবে gzx প্লাস fyz প্লাস এটা হবে cz স্কয়ার। এবার এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে কি পাবো, এর আগে সেকেন্ড অর্ডার গুলোকে লিখি। ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার প্লাস এখানকার hxy, এখানকার hxy, তাহলে 2hxy প্লাস yz 2fyz প্লাস zx 2gzx, এই তো 1/1 কমপ্লিট গুণফল। তারপরে আমাদের এখানে 10, 11 এগুলো আমাদের এখন দরকার নেই, এগুলো আমাদের পরে একটা এরকম চ্যাপ্টারই দেওয়া আছে। 12 নম্বরটা দশ 11 এই যে আমাদের আছে, পরে আমাদের মানে লিনিয়ার এরকম রৈখিক সমীকরণগুলোকে সমাধান করার একটা পরে একটা চ্যাপ্টারই দেওয়া আছে, এই জন্য ওগুলোকে আমরা পরে করব। 12 নম্বরটা এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 4 5। এখান থেকে আমাদেরকে বলেছে যে a - a ট্রান্সপোজ একটা বিপরীতসম ম্যাট্রিক্স, a - a ট্রান্সপোজ বিপ্রতিসম, এটা দেখাতে বলেছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এ ম্যাট্রিক্স দেওয়া আছে, পরিবর্তন ম্যাট্রিক্স, এই ট্রান্সপোজ বের করে নি, রো গুলো করলাম 2 3 4 5, a - a ট্রান্সপোজ বের করি।
2 3 4 5 মাইনাস 2 4 3 5, তাহলে কত হচ্ছে 0 মাইনাস 1 1 0। এটা হলো কি এ মাইনাস এ ট্রান্সপোজ। আমরা থিওরি পড়েছিলাম, যে নোট করে পড়েছিলাম, এ যদি যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি এ ইকুয়াল টু এ মাইনাস এ ট্রান্সপোজ হয়, তাহলে এ বিপ্রতিসম। বিপ্রতিসম, এটা আমাদের থিওরি দেওয়া আছে। তো ধরি পি ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি এখানে 0 মাইনাস 1 1 0, দেয়ারফর পি ট্রান্সপোজ বের করি, কত হচ্ছে 0 মাইনাস 1 1 0। তাহলে পি ট্রান্সপোজ ইকুয়াল টু, যদি ভেতর থেকে মাইনাস কমন নিই, তাহলে 0 মাইনাস 1 1 0, এটা হয়ে গেল। এটা মানে তো আবার পি, তাহলে পি ট্রান্সপোজ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস পি, তাহলে পি ইকুয়াল টু মাইনাস পি ট্রান্সপোজ। অতএব পি অর্থাৎ পি মানে কি ছিল, এ মাইনাস এ ট্রান্সপোজ, এ মাইনাস এ ট্রান্সপোজ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। আমাদের মার্কস 2 তে এ পর্যন্তই আছে। তারপরে হচ্ছে ওদিকে যে কটা পড়ানো হলো না, যেরকম ভাবে 1 2 3 এর 4এরও কিছু বাদ গেছে, 5এরও বাদ গেছে, 9এরও বাদ গেছে। তো যেগুলো বাদ গেল এগুলোকে তোমরা বাড়িতে করবে, উদাহরণগুলো দেখবে, এমসিকিউ গুলো যে যতটা পারবে করবে এগুলোকে নিজে থেকে। খুবই সোজা ম্যাট্রিক্সটা। পরের দিন আমরা মার্কস পরের অঙ্কগুলোকে করবো।